আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের 7 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 7 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল cot θ প্লাস cos θ ইকুয়াল m এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল n। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে θ ইকুয়াল 60 ডিগ্রি হলে 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে θ ইকুয়াল 60 ডিগ্রি, এরপরে প্রদত্ত রাশিটি আমরা তুলব 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। এখানে এখন আমরা থিটার মান ইনপুট করব। 3 sin থিটার মান হলো 60 ডিগ্রি মাইনাস 4 sin কিউব থিটার মান হলো 60 ডিগ্রি। তো আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে 3 ইন্টু sin 60 ডিগ্রির মান √3/2 মাইনাস 4 ইন্টু sin 60 ডিগ্রির মান √3/2, যেহেতু এখানে কিউব আছে তাহলে sin 60 ডিগ্রি মানের কিউব দিতে হবে, অর্থাৎ √3/2 তার অল কিউব ইকুয়াল, এখানে 3 আর √3 গুণ করলে হবে 3√3 বাই নিচে হলো 2 মাইনাস 4 ইন্টু √3 কিউব করলে কত হয় আমরা জানি, √3 কিউব মানে 3টা √3 গুণ করতে হবে। তো √3 গুণ করলে হয় 3, তার সাথে থাকতেছে √3, অর্থাৎ √3 কিউব করলে আমরা পাবো 3√3, নিচে 2 কিউব করলে হয় 8। তো এই 4 দ্বারা যদি আমরা 8কে কাটি তাহলে নিচে পাবো 2, তাহলে এখানে হলো 3√3/2 মাইনাস এখানে থাকে 3√3/2। তো যেহেতু দুটো একই, বিয়োগ করলে আমরা অ্যান্সার পাবো 0। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে m/n ইকুয়াল 2 প্লাস √3/2 মাইনাস √3 হলে tan θ এর মান নির্ণয় করো। আর উদ্দীপকে m এবং n এর মান দেওয়া ছিল। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে m ইকুয়াল cot θ প্লাস cos θ এবং n ইকুয়াল cot θ মাইনাস cos θ। এরপরে আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা লিখব, m/n ইকুয়াল 2 প্লাস √3, নিচে হলো 2 মাইনাস √3, বা m এর মান বসিয়ে দিব cot θ প্লাস cos θ বাই n এর মান হলো cot θ মাইনাস cos θ ইকুয়াল, এদিকে যা আছে তাই লিখব 2 প্লাস √3 2 মাইনাস √3। এরপর আমাদের যে কাজটা করতে হবে, যোজন বিয়োজন করতে হবে উভয় পক্ষে। তো যোজন বিয়োজন কি, উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ লব যোগ হর। হর হলো cot θ মাইনাস cos θ। যোগের সময় কোনো চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হবে। তো আবার আমরা লিখব লব, লব হলো cot θ প্লাস cos θ বিয়োগ হর। এবার আমাদের হরের চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস cot θ আছে তাহলে হবে মাইনাস cot θ, আর এখানে মাইনাস cos θ আছে, এটা হবে প্লাস cos θ ইকুয়াল, এদিকেও আমাদের একই কাজ করতে হবে। লব হইল 2 প্লাস √3, তার সাথে প্লাস হর হইল 2 মাইনাস √3। এরপর নিচে লব হইল 2 প্লাস √3 মাইনাস হর, তাহলে হরের চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস 2 আছে, এটা হবে -2, মাইনাস √3 এটা হবে প্লাস √3। তো সাইড নোট আমরা লিখব যোজন বিয়োজন করে।
এখন মাইনাস কস থিটা আর প্লাস কস থিটা কাটা যাবে, মাইনাস কট থিটা আর প্লাস কট থিটা কাটা যাবে। এখানে মাইনাস √3 আর প্লাস √3 কাটা যাবে, -2 আর +2 কাটা যাবে। তো এরপর এখানে কট থিটা আর কট থিটা যোগ করলে হয় 2 কট থিটা, আর নিচে কস থিটা আর কস থিটা যোগ করলে হয় 2 কস থিটা। আবার এখানে এই 2 আর 2 কাটা যায়, ইকুয়াল এখানে 2 আর 2 যোগ করলে হয় 4, নিচে √3 আর √3 যোগ করলে হয় 2√3। এই 2 দ্বারা আবার 4কে কাটলে আমরা পাবো উপরে 2। এরপর আমরা লিখতে পারি, বা উপরে কটকে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। কট থিটার সূত্র আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, আর নিচে আছে কস থিটা, ইকুয়াল এখানে থাকতেছে উপরে 2 আর নিচে হলো √3, বা তাহলে কস থিটা বাই সাইন থিটা, এরপরে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিব, উল্টে যাবে। তো এই কস থিটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 উপরে যাবে আর কস থিটা নিচে আসবে, ইকুয়াল এদিকে হলো 2/√3। এখানে কস থিটা আর কস থিটা কাটা যাবে, বা উপরে থাকে 1 নিচে থাকে সাইন থিটা, ইকুয়াল এদিকে 2/√3। তো এটাকে যদি আমরা বিপরীতকরণ করি অর্থাৎ উল্টায় দেই, তাহলে সাইন থিটা উপরে যাবে আর 1 নিচে আসবে, নিচের 1 যেহেতু লিখতে হয় না, তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়াল, এটাকে যদি উল্টায় দেই তাহলে √3 উপরে যাবে, 2 নিচে আসবে। তো সাইড নোট আমরা লিখব বিপরীতকরণ বা ব্যস্তকরণ করে, বা সাইন থিটা ইকুয়াল, তো সাইন কত ডিগ্রির মান √3/2, আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান √3/2। যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের ক্যালকুলেটরে চাপতে হবে শিফট সাইন আর ব্র্যাকেটে লিখতে হবে √3/2। এরপর যদি আমরা সমান দেই তাহলে ক্যালকুলেটর আমাদের জানিয়ে দিবে যে কত ডিগ্রির মান √3/2। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন বর্জন করি, থিটা ইকুয়াল পাচ্ছি 60 ডিগ্রি। তো আমরা থিটার মান পেয়ে গেলাম, কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে ট্যান থিটার মান বের করতে। তাহলে সুতরাং ট্যান থিটা ইকুয়াল, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3। তাহলে আমাদের অ্যান্সার হবে √3। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে m² - n² তার অল স্কোয়ার ইকুয়াল 16 mn। তো উদ্দীপকে m এবং n এর মান দেওয়া ছিল। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে m ইকুয়াল কট থিটা প্লাস কস থিটা এবং n ইকুয়াল কট থিটা মাইনাস কস থিটা। তো প্রথমে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা লিখব m² - n²। তো এইটার মান যদি আমরা পেয়ে যাই তাহলে উভয় পক্ষে বর্গ করলেই আমরা m² - n² অল স্কোয়ারের মান পেয়ে যাব। তো m এর মান হলো কট থিটা প্লাস কস থিটা। তো m এর মান বসাইলাম, m এর স্কোয়ার আছে তাহলে আমরা কি করব, স্কোয়ার দিব, মাইনাস এরপরে আছে n², n এর মান হলো কট থিটা মাইনাস কস থিটা, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিব। তাহলে এখানে আমরা যদি কট থিটাকে a আর কস থিটাকে যদি b কল্পনা করি, a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার, তাহলে এটা কিসের অনুসিদ্ধান্ত, a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার সমান আমরা জানি 4ab অনুসিদ্ধান্ত। তাহলে 4, এখানে a বলতে কট থিটা ইনটু b হলো কস থিটা। এরপর আমাদের যে কাজটা করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে m² - n²,
তার স্কোয়ার, আর এইদিকে বর্গ করলে 4 এর স্কোয়ার করলে 16, কটের স্কোয়ার হলো কট স্কোয়ার ইন্টু কসের স্কোয়ার করলে হবে কস স্কোয়ার থিটা। তো সাইড নোট আমরা কি লিখব, বর্গ করে। তো ইকুয়াল এখানে 16 থাকলো, কট স্কোয়ার থাকলো, এরপর আমরা এই কস স্কোয়ারের সূত্র লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার। কস স্কোয়ার সমান আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার। তো সাইড নোট আমরা দিতে পারি যে যেহেতু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে 16 রাখবো আর এই কট স্কোয়ার দ্বারা গুণ করে দেব। কট স্কোয়ার আর 1 গুণ করলে হবে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার আর সাইন স্কোয়ার গুণ করলে হবে কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার। আর আমরা এই কটের সূত্রটা লিখে দিতে পারি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার ইন্টু এখানে কি থাকবে সাইন স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, কট স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলাম কট স্কোয়ার মাইনাস এখানে কট স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে হয় কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার। আর কটের সূত্র যেহেতু কস বাই সাইন, আমরা এখানে কস বাই সাইন লিখছি, আর স্কোয়ার থাকার কারণে আমরা কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখছি। তো সাইড নোট আমরা দিতে পারি যে যেহেতু কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, তো আমরা দ্বিতীয় কটটার পরিবর্তে এই সূত্র লিখেছি। এখানে এই যে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কাটা যাবে, তাহলে 16 এখানে থাকে কট স্কোয়ার থিটা মাইনাস এখানে কাটা যাওয়ার পর থাকে কস স্কোয়ার থিটা। এখন একটাকে এ আর একটাকে বি যদি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে তৈরি হয়েছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি অর্থাৎ কট থিটা প্লাস কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হলো কট থিটা মাইনাস বি হলো কস থিটা। তো সাইড নোট আমরা লিখতে পারি যে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 16, আর এই কট প্লাস কস মানে কি এম, আর কট মাইনাস কস মানে হলো এন। তো এখন আমরা যদি মান বসিয়ে দেই, এটার পরিবর্তে এম আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি এন, তাহলে 16 mn। তো এখানে আমাদের বামপক্ষ কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার অল স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি 16 mn। এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এটাকে চাইলে প্রমাণটা আর একটু ভিন্নভাবে দিতে পারে, যেমন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার অল স্কোয়ার ইকুয়াল দেওয়া ছিল কি 16 mn। তো এটাকে আমরা লিখতে পারি ভিতরে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটার পরিবর্তে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়। আর যেহেতু অল স্কোয়ার ছিল তাহলে দুইটার উপরে স্কোয়ার হবে ইকুয়াল 16 mn। তো এটাকে চাইলে আমরা লিখতে পারি এম মাইনাস এন অল স্কোয়ার, আর এই যে এম প্লাস এন অল স্কোয়ার গুণ আছে ওই দিক গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে লিখতে পারি 16 mn বাই এম প্লাস এন অল স্কোয়ার। তো একইভাবে আবার প্লাসটা যদি এই দিকে আমরা রাখি তাহলে সেক্ষেত্রে এখানে লেখা যায় এম প্লাস এন অল স্কোয়ার ইকুয়াল 16 mn, আর এই যে এম মাইনাস এন অল স্কোয়ার আমরা এইদিকে নিয়ে আসলে তখন হবে নিচে হবে এম মাইনাস এন অল স্কোয়ার। তো আমাদের এটা প্রমাণ করতে বলতে পারে, আবার এটাও প্রমাণ করতে বলতে পারে। তো আমরা এটা যদি প্রমাণ করতে পারি তো এগুলোও প্রমাণ করতে পারবো এখান থেকে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।